रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरा बनी इसराइल আজকের তিলাওয়াত আয়াত ৭১ থেকে। আয়াত ৭০-এ যেখানে আমরা কালকে শেষ করেছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই যে তফদিল, ফদল, মর্যাদা, অবস্থানের মর্যাদা বা মানুষের যে অবস্থান গোটা সৃষ্টিতে, সেটা আমরা মানুষ হয়ে আমরা কি জানি? এই জিজ্ঞাসা এখন আত্মজিজ্ঞাসা, আমাদের কাছেই আমাদের জিজ্ঞাসা যে মুসলিম জাতি হিসেবে, এ কারণেই মুসলিম জাতি বলা যে কারণে আমরা দাবি করি এই কোরআন আমাদের কিতাব। তো সেই হিসেবে এই কিতাবের যে এই সমস্ত ইনফরমেশন বা এই সমস্ত অবগতির কথা, যে মানব জাতি কে, কারা, ৬১-তে দেখেছি যে ইবলিস বলেছে, ৬২-তে কালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। আল্লাহকে বলছে ইবলিস ক্ষোভের সঙ্গে যে তুমি কি দেখেছ বা তুমিও কি দেখোনি এ যাকে তুমি সম্মানিত করেছো আমার উপরে, বা যাকে তুমি শ্রেষ্ঠত্ব দিয়েছ আমার উপরে। তাহলে এই যে শ্রেষ্ঠত্ব দেওয়া, সেই মর্যাদার কথা ৭০-এ এসে রব্বুল আলামিন বললেন যে আমার অনেক সৃষ্টি, আমার অনেক সৃষ্টি, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তাদের মধ্যে থেকে যাদেরকে মর্যাদাবান হিসেবে সৃষ্টি করেছি আমি, তাদেরও উপরে মর্যাদার অবস্থানে অধিষ্ঠিত করেছি আদম সন্তানকে। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। এই জায়গাটায় আমরা যেদিন ডাকবো আমরা সকল মানুষকে তাদের ইমাম অনুযায়ী। यौमा नदऊ कुल्ला उनासिन बिइमामिहिम फमन ऊतिया किताबहु बियमीनिही। এই জায়গাটায় এসে সেই দিনের ব্যাপার, যেই দিন ডাকবো আমরা প্রত্যেক মানব দলকে, তর্জমা যেটা আছে, তার অগ্রনেতা সহকারে। সেই সময় যাহাদেরকে তাহাদের আমল নামা ডান হাতে দেওয়া হইবে, তাহারা নিজেদের কর্মতালিকা পাঠ করিবে, আর তাহাদের উপর এক বিন্দু পরিমাণ জুলুম করা হইবে না। আমরা ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন ডাকবো আমরা প্রত্যেকটি জনগোষ্ঠীকে, বিইমামিহিম, তাদের কিতাব ধরে ধরে। ফমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাহলে এক কিতাব হলো ইমাম, আর এক কিতাব হলো আমরা যেটাকে আমাদের প্রচলিত ভাষায় আমল নামা বলি। তো যেমন আমাদের কিতাব কোরআন, নাসারাদের কিতাব ইনজিল এবং ইহুদিদের কিতাব তওরাত, তেমনি প্রত্যেকটি জাতিকেই যুগে যুগে কালে কালে রব্বুল আলামিন কিতাব দিয়েছেন।
সেই কিতাবের নাম ধরেই জাতিগুলোকে ডাকা হবে। তারপর যাকে দেওয়া হলো কিতাবাহু, তার আমলনামা অর্থাৎ তার কর্মতালিকা বা তার জীবন খাতা, বেয়ামিনিহি তার ডান হাতে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম তারপর তারাই পড়বে তাদের কিতাব, ইয়াকরাউনা কিতাবাহুম তারাই পড়বে তাদের কিতাব, ওয়ালা ইউজলামুনা ফাতিলা অতএব কোনোভাবেই তারা বঞ্চিত হবে না, মানে একেবারে খেজুর বিচির বুকের আঁশের মতো। এই জায়গাটায় আমি যে রেফারেন্সটা খুঁজছিলাম সেটা কেন জানি এই মুহূর্তে মিস করছি, যে ওয়ামিন কাবলু কিতাবু মুসা ইমামান ওয়া রাহমাতান, তাহলে কিতাবু মুসা ইমাম ছিল, তো ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এটা স্পষ্ট যে আমরা কিতাব দিয়েই আমরা প্রত্যেকটা জাতিকে ডাকব, এবং কাকে কোন কিতাব দিয়েছিলাম, তারপর যাকে দেওয়া হলো তার কর্মতালিকা বা তার জীবন খাতা ডান হাতে, বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম তখন তারা পড়বে তাদের কিতাব। সামনে আমরা দেখব যে হাউম, এই যে দেখো আমার রেজাল্ট কার্ড বা আমার রিপোর্ট কার্ড, ওয়ালা ইউজলামুনা ফাতিলা এবং তারা কোনোভাবেই, মানে যেটা বললাম যে খেজুর বিচির বুকে যে আঁশটি সেই পর্যন্ত বঞ্চিত হবে না, দেখবে তারা। তাহলে যদি ইমাম হয় উনাসিন বে ইমামিহিম, তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল পাঠ্য, সে অনুযায়ী তার কর্মতালিকা তার জীবন খাতা কি তৈরি হয়েছে, এটা পরীক্ষার হলে পাঠানো হয়েছে, পাঠ্য দেওয়া হয়েছে এবং উত্তর হতে হবে সেই পাঠ্য অনুযায়ী। ওয়ামান কানা ফি হাযিহি আমা, আর যে থাকবে বা যে ছিল এই হাযিহি বলতে এই পৃথিবীতে অন্ধ, অর্থাৎ এই কিতাব দেখেনি, ফাহুয়া ফিল আখিরাতে আমা ওয়া আদাল্লু সাবিলা, তখন পরকালেও সে হবে অন্ধ এবং মানে ভ্রষ্টতর পথের ক্ষেত্রে। সূরা আনামে আমাদেরকে যে দৃশ্যপট দেখানো হয়েছিল যে লা তুদরিকুহু আল আবসার, আয়াত 103-এ আল্লাহর পরিচয় দিয়ে, যালিকুমুল্লাহ 102-এ রব্বুকুম তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, লা ইলাহা ইল্লা হুয়া মানা যায় এমন কেউ নেই কিছু নেই তাকে ছাড়া, ফাবুদ খালিকু কুল্লু শাইইন সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, ফাবুদুহু অতএব গোলামি করো শুধু তাঁর, ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং ওয়াওকে যদি যেহেতু বলি, যেহেতু তিনি প্রতিটি জিনিসের উপরে প্রত্যক্ষদর্শী বা তত্ত্বাবধায়ক, তিনি উকিল। তার আরেকটু পরিচয় দেওয়া হচ্ছে অন্যভাবে, লা তুদরিকুহু আল আবসার, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি শনাক্ত করতে পারেন প্রতিটি দৃষ্টিকে, সকল দৃষ্টিকে, ওয়া হুয়া লতিফুল খাবির, এবং সূক্ষ্মতর ব্যাপারেও তিনি অবগত। কদ জাআকুম বাসাইরুন মিন রাব্বিকুম, এখন এসেছে, এইবার এই কথা কোরআনের ক্ষেত্রেই বলা হচ্ছে, এখন এসেছে তোমাদের কাছে বাসায়ের, মানে এই আল্লাহকে দেখার দৃষ্টি সহায় চশমা, মিন রাব্বিকুম
তোমাদের সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ফামান আবসারা, এখন সে যে দেখলো, ফালে নফসিহি, সে দেখলো তার নিজের জন্যই। ওয়ামান আমিয়া, আর যে অন্ধ থাকলো, এই শব্দটি দেখাবার জন্য এখানে এনেছি। ফালাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, আর আমি রসুল বলছেন তোমাদের উপরে পাহাড়দার নই। তাহলে কিতাব যে দেখে না, কিতাব দিয়ে যে সমস্ত সৃষ্টিকে বিবেচনা করে না, নিজেকে দেখে না, আল্লাহকে দেখে না, সে আসলে অন্ধ। তাহলে আয়াত ৭২ বলা হচ্ছে ওয়ামান কানাফি হাযিহি আমা, যে ছিল এইখানে এই জগতে। এর আগের আয়াতে বলা হচ্ছে ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, অর্থাৎ কিয়ামতের দিন। ওয়ামান কানাফি হাযিহি আমা, আর যে ছিল এই পৃথিবীতে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতে আমা। আমরা সামনে এর আরও অনেক বিস্তারিত রূপ দেখতে পাব। তাহলে সে পরকালেও অন্ধই হবে। ওয়া আদাল্লু সাবিলা, এবং ভ্রষ্টতর প্রমাণ হবে পথের দিক থেকে। ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা, যদি ওরা পারত তোমাকে একটা ঝামেলায় ফেলেই দিত। আনিল্লাযী আওহাইনা ইলাইকা, দেখুন কিতাবের কথাটা ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে বলা হচ্ছে। ওয়াইন কাদু, যদি ওরা পারত, লা ইয়াফতিনুনাকা, অবশ্যই এটা ধাঁধার মধ্যে, ধোকার মধ্যে, প্রতারণার মধ্যে ফেলে দিত তোমাকে। আনিল্লাযী আওহাইনা ইলাইকা, সেই ব্যাপারে যা আমরা ওহী করেছি তোমার কাছে। তাহলে আয়াত ৩৯ দেখুন, এই সূরারই বনী ইসরাঈলেরই যালিকা মিম্মা আওহা ইসরাঈলেরই যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা, কিতাবের কথা কিভাবে বলা হয়েছে। তো সেখানে এখানে আবার দেখুন যে ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু, যেন তুমি আমাদের নামে এছাড়া অন্য কিছু বানাও। চলুন একটু পেছনে যাই, সূরা ইউনূসের 15-তে যাই। ওয়াইদা তুতলা আলাইহিম, সূরা ইউনূসের 15-তে যাই। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন, যখন পড়ে শোনানো হয় তাদের সামনে বা তাদেরকে আমাদের আয়াত, বাণী ও বার্তা। কালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, সেই একই বিষয় যে যারা আকাঙ্ক্ষী নয় আমাদের সঙ্গে সাক্ষাতের বা আমাদের সঙ্গে দেখা হবে, এমন কথা যারা আশা করে না। তাহলে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাদা, নিয়ে এসো কোনো পাঠ্য এছাড়া অন্য কোনো পাঠ্য। আও বাদ্দিলহু, অথবা এটাকেই বদলাও। এটা মক্কার লোকদের একটা এক ধরনের একটা প্রস্তাব, যে বেশ ঠিক আছে, তোমার সব কথা তো আর মানা যায় না, বড় শক্ত শক্ত কথার মধ্যে এটাকে বদলাও, অথবা অন্য কোনো পাঠ্য নিয়ে আসো, বেশ মানলাম তোমাকে রসুল হিসেবে। কুল, তো রসুলের উপরে আদেশ হলো মা ইয়াকুনু লি, বলতে বললেন কিন্তু, যে সম্ভব নয় আমার পক্ষে, আন উবাদ্দিলাহু, যে আমি এটাকে বদলে দেব, মিন তিলকাই নফসি, আমার নিজের মন থেকে বা আমার ইচ্ছা মতো আমি এটাকে বদলাবো, এইটা আমার সাধ্যের বাইরে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো চলি না এছাড়া আর কোনোভাবে যা আমার কাছে ওহী করা হয়।
ইন্নী আখাফু ইন আসাইতু, আমি বরং ভয় করি যদি কোনো অবাধ্যতা করি, রব্বি, আমার প্রতিপালকের আযাব ইয়াউমিন আযীম, একদিন বিরাট শাস্তি হবে আমার। মাআদাল্লাহ। কুল লাউ শা আল্লাহ, চলছে, বলো যদি চাইতেন আল্লাহ, মা তালাউতুহু আলাইকুম, আদৌ তেলাওয়াতি করতাম না, পড়েই শোনাতাম না, আবৃত্তি করতাম না তোমাদের সামনে একে, ওয়ালা আদরাকুম বিহি, এমনকি এই ব্যাপারে তোমাদেরকে কোনো ধারণাও আমি দিতাম না, খবরটুকুও দিতাম না। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরান, এটা তো একটা বাস্তবতা যে আমি তোমাদের মধ্যে একটা জীবন কাটিয়েছি, মিন ক্বাবলিহি, এর আগে, অর্থাৎ এই কিতাব বলার আগে আমি একটা গোটা জীবন তোমাদের মধ্যে কাটিয়েছি, ঐতিহাসিক সূত্র মতে 40 বছর। আফালা তাআকিলুন, ব্যাপারটা কি তোমরা বুঝতেই পারো না যে কেন এখন আমি এই কথাগুলো বলছি, আগে তো বলিনি? তো এইটা আমার পক্ষে বদলানো সম্ভব না। বনি ইসরাইলের ডেভেলপমেন্ট হলো যে যদি ওরা পারত তোমাকে সেই রকম একটা ঝামেলার মধ্যে ফেলেই দিত এই ব্যাপারে যা ওহী করেছি আমরা তোমার কাছে, লিতাফতারি আলাইনা গায়রাহু, যেন তুমি বানাতে বাধ্য হও আমাদের নামে এছাড়া অন্য কিছু। ওয়াইদান, আর যদি এটা হতো বা যদি এটা করতে, লাত্তাখাযুকা খালিলা, তাহলে ওরা তোমাকে প্রাণের বন্ধু বানিয়ে নিত। এখন এর দৃষ্টান্ত দেখুন, এটা কোনো লুকোচুরির কথা নয়, এটা কোনো বিরোধিতার কথা নয়। আমাদের দেশের যত বড় বড় আলেম সম্প্রদায় রয়েছেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, দিনই বলা হয় আর কি, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তাদের মূল পৃষ্ঠপোষক বড় বড় তাগুত, বড় বড় ব্যবসায়ী, কোরআনের ভাষায় তাগুত যাকে বলা হয়েছে, অর্থাৎ হ্যাঁ আল্লাহকে মানি বটে, কিন্তু তার কথা মতো চলা সম্ভব না, এরকম আর কি। তো আকারে ইঙ্গিতে বুঝে নিন যে আমাদের সম্পর্ক তাদের সঙ্গেই। টাকা পয়সা যে দেবে, এবং রমজান মাসে ঢাকা শহরে তো দেখা যায় একটা দৃশ্য, একেবারে স্থায়ী বড় বড় আবাসিক অঞ্চলে, ব্যবসায়ী এলাকায় 5 জন 7 জন 10 জন 12 জন করে হুজুর ব্রিফকেস নিয়ে সুন্দর কাপড় চোপড় পরে বিভিন্ন সংস্থায়, বিভিন্ন কোম্পানির হেড অফিসে যাচ্ছেন টাকা পয়সা কালেকশন করতে। তো ওয়ালাউলা আন সাব্বাতনাকা, তাহলে তুমি আমাদের এখানে লিতাফতারি আলাইনা গায়রাহু, তাহলে আমাদের নামে এই কোরআনের বাইরে তুমি একটা কিছু রচনা করে করতে, যদি করতে তাহলে তোমরা ওকে ওরা তোমাকে এক প্রাণের বন্ধু, খালিলান, প্রাণের বন্ধু বানিয়ে নিত। ওয়ালাউলা আন সাব্বাতনাকা, আর যদি না এভাবে আমরা তোমাকে স্থির রাখতাম, লাকাদ কিত্তা, তাহলে তুমি তো সেই চালে পড়েই গিয়েছিলে, তারকানু ইলাইহিম, ঝুঁকে পড়তে তাদের দিকে, শাইয়ান, সামান্য হলেও, কালিলা, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, কোরআন মজিদের ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত, তার বাস্তবতা রব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। এই দুখানা আয়াতকে যদি আমরা দেখি যে ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা, ওরা যে উপক্রম করেছিল তোমাকে এমন একটা চক্রান্তের মধ্যে ফেলেই দেবে, আনিল্লাযী আওহাইনা ইলাইকা, যে সেই ব্যাপারে যে যা ওহী করেছি আমরা তোমার কাছে, লিতাফতারি আলাইনা গায়রাহু, যেন তুমি বানাতে বাধ্য হও আমাদের নামে এছাড়া অন্য কিছু। ওয়াইদান, এখন এর অন্তরালে কত কথা যে আমাদের বর্তমান সমাজের এসে যায়, বর্তমান ইসলামী জ্ঞান গবেষণার ক্ষেত্রে এসে যায় ব্যাপারগুলো, আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তো গায়রাহু ওয়াইদান, আর যদি তুমি এটা হতো, লাত্তাখাযুকা খালিলা, তাহলে তারা তোমাকে প্রাণের বন্ধু বানিয়ে নিত। ওয়ালাউলা আন সাব্বাতনাকা, আর যদি আমরা তোমাকে স্থির না রাখতাম, লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইয়ান কালিলা,
তাহলে তুমি তো সেই রকম চালে পড়েই গিয়েছিলে যে ঝুঁকেই পড়তে তাদের দিকে একটু হলেও। মাআদাল্লাহ। ইদান যদি ঝুঁকে পড়তে, লাযাকনাকা দি'ফাল হায়াত ওয়া দি'ফাল মামাত। যদি এই কথা রসুলকে রব্বুল আলামিন বলে থাকেন, কীরকম কথা এটা? যদি এরকম হতো, অর্থাৎ তুমি ঝুঁকে পড়েছো ওদের দিকে, অর্থাৎ তুমি আমরা যা ওহী করেছি তার বাইরে আমাদের নামে কিছু বানিয়ে বলছো, তাহলে কি হতো? তাহলে আমরা তোমাকে আস্বাদন করাতাম 2 জীবন এবং 2 মৃত্যু। তাই না? দ্বিগুণ আযাবের দুনিয়ায় আমরা তোমাকে, তাহলে আমরা তোমাকে দুনিয়ায়ও দ্বিগুণ আযাবের আস্বাদন করাইতাম আর পরকালেও দ্বিগুণ আযাব দিতাম। এটা ভাবার্থ নেওয়া হয়েছে। আর আমরা এখানে দেখছি ইদান, যদি এরকম হতো লাযাকনাকা, তাহলে আমরা আস্বাদন করাতাম তোমাকে দি'ফাল হায়াত, জীবনের মানে 2 জীবনের স্বাদ, ওয়া দি'ফাল মামাত, 2 মৃত্যুর স্বাদ। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, তাহলে তুমি খুঁজেও পেতে না আমাদের মোকাবেলায় তোমাকে সাহায্য করার মতো কাউকে। আমরা কি আমাদের বর্তমান অবস্থা দেখতে পাই? সূরা বনী ইসরাঈলের আয়াত 73, 74, 75-এ ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি, যদি ওরা পারত তাহলে তোমাকে একেবারে উৎখাত করত এই দেশ থেকে, লে ইউখরিজুকা, বের করে দিতে তোমাকে, মিনহা, এখান থেকে। ওয়াইদান, আর যদি এটা হতো, লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলান, তাহলে তারাও টিকতে পারতো না তোমার পরে আর সামান্য সময় ছাড়া। এই দুটো আয়াতের তুলনামূলক অবস্থাটা দেখুন। রাসূল যদি আল্লাহ যা ওহী করেছেন তার বাইরে যদি কিছু বলতেন, ওরা সেই রকম সমস্ত আয়োজন করে ফেলেছিল যে রসুলকে সেই ফাঁদে ফেলেই দেবে, যে তিনি যেন বাধ্য হন আল্লাহর নামে এই ওহীর বাইরে কিছু বলতে। আল্লাহ বলছেন যদি এটা করতে তাহলে ওরা তোমাকে প্রাণের বন্ধু বানিয়ে নিত। দেখুন ব্যাপারটা। আর এখানে ফাঁকে বলে দিয়েছেন যে এখন রসুলের অবস্থানটা কি, যদি ওয়ালাউ লা আন সাব্বাতনাকা, তাহলে রসুলকে অবিচল রাখেন, স্থির রাখেন কে? স্বয়ং রব্বুল আলামিন। তাহলে কি হতো? লাকাদ কিদতা, তাহলে এটা তো বাস্তব যে তুমি ওদের চক্রান্তে পড়েই গিয়েছিলে। তার কানু ইলাইহিম শাইয়ান কালিলা, ঝুঁকে পড়তে তাদের দিকে সামান্য হলেও। মানবীয় দুর্বলতা। তাহলে কে ধরে রেখেছেন? আল্লাহ ধরে রেখেছেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়নি। ইদান, এরকম যদি তুমি করতে, এরকম যদি ঘটতো, তুমি যদি ঝুঁকে পড়তে সামান্য হলেও, লাযাকনাকা দি'ফাল হায়াত ওয়া দি'ফাল মামাত, এই দ্বিগুণ জীবন দ্বিগুণ মৃত্যু, এর আসল বাস্তবতা যে কি, এইটা আল্লাহু ইয়ালাম, আমি বলতে পারবো না। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। এখন এখানে মানে সব দিক থেকে যেমন হায়াত যদি বলি আমরা, তাহলে হায়াত ওই পৃথিবীর জীবন। তাহলে দ্বিগুণ জীবন বলতে মনে করুন যে এই জীবনটাই কঠিনতর হয়ে যেত, কারণ জীবন তো খুব দ্রুত অতিক্রান্ত একটি ব্যাপার, যেটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি মৃত্যুমুখে পতিত হব, এখান থেকে চলে যাব। তাহলে দীর্ঘ দীর্ঘ মনে হতো এই জীবন। সব কিছুর মধ্যে দ্বিগুণ দ্বিগুণ কষ্ট হতো।
আবার মৃত্যুও হতো সেই রকম কষ্টের। আল্লাহু আলাম। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসিরা, এবং তুমি খুঁজেও পেতে না আমাদের মোকাবেলায় কোনো সাহায্যকারী। ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা, এর ঠিক মোকাবেলায়, অর্থাৎ তুমি যদি এটা করতে তাহলে পরিণতি এই হতো। আর ওরা চেয়েছিল যে তোমাকে যে কোনোভাবে উৎখাত করবে এই দেশ থেকে, লিইউখরিজুকা মিনহা, এখান থেকে তোমাকে বের করে দিতে। যদি এরকম হতো, লা ইয়ালবিসুনা খিলাফাকা ইল্লা কালিলা, বরাবরকার আল্লাহর আমরা দেখি এসেছি সূরা আরাফে, নূহের জাতি, আদ জাতি, সামুদ জাতি, রসুল প্রত্যাখ্যান করা, কিতাব প্রত্যাখ্যান করার মানে কি দাঁড়ায় এটা আমরা দেখে এসেছি। তাহলে কি হতো, ওরাও টিকতে পারতো না তোমার পরে আর সামান্য সময় হতে পারে। সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মিন রুসুলিনা, বলে দিলেন আল্লাহ, এটাই নিয়ম তাদের ক্ষেত্রেও যাদেরকে পাঠিয়েছিলাম আমরা তোমার আগে আমাদের বার্তাবাহকদের মধ্যে থেকে। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, আর তুমি খুঁজেও পাবে না, তুমি পাবে না কখনোই, কোশ্চিনকালেও পাবে না আমাদের যে নিয়ম তার কোনো পরিবর্তন। আলহামদুলিল্লাহ, এটা একটা 71 থেকে 77 পর্যন্ত একটা অধ্যায় গেল। এরপরে কথা ঘুরছে, কথা অন্যদিকে একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করছি আমরা। অনুশীলনের একটা অধ্যায় আসছে এরপরে। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, বিখ্যাত এই আয়াত। এবং আমরা সালাতের ব্যাপারে, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আমরা এখান থেকে আমরা জানি যে এখান থেকেই নেওয়া হয় বিশেষ করে, যে সালাত কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে মানে একেবারে ইলা গাসাকিল লাইল, রাত্রি পর্যন্ত, অর্থাৎ ঢলে পড়ার পরে জোহর, তারপরে আসর, তারপর মাগরিব, তারপর এশা, সব নামাজের মধ্যে চলে এসেছে বলে আমরা পড়েছি। এখন দুলুক দালাকা শব্দটির মানে এখন দেখা যায় নানানভাবে, নানান দিক থেকে আসছে। অস্তে যাওয়া, সূর্য অস্তে যাওয়া। তাহলে কোরআনে অন্যান্য যে আয়াত, যে উদুয়ে বলা আসাল, তারপরে তা মানে যাকে বলে যে সকাল সন্ধ্যা, তারপরে বা কি জানি আজকে এরকম মানে এরকম আধো আধোকে বাঁধো বাঁধো লাগছে কেন জানি না, আল্লাহু আলাম, মাআযাল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আকিমিস সালাত লিদুলুকিশ শামস ওয়া ইলা গাসাকিল লাইল, এইটা অনেকেই একালের অনেকেই এটা দেখেন কোরআনের অন্যান্য আয়াতের সঙ্গে মিলিয়ে। আমরা সামনে গেলে দেখতে পাবো, তখন এই আয়াতে আমাদেরকে ফিরে আসতে হবে যে তুমি আকিমিস সালাত, অর্থাৎ তোমার পাঠ অনুশীলন করো, ওহীর অনুশীলন করো সূর্যাস্তের পর থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এই 1.5 ঘন্টা। মাগরিবের অর্থাৎ সূর্যাস্তের পর থেকে, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত 1.5 ঘন্টা সময়। এই সময়টাকে অনেকেই ইঙ্গিত করেন। ওয়া কোরআন আল ফজরে, আর এই যে পড়া ফজরে। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? আকিমিস সালাত মানে এই নামাজ কায়েম করো। এটা তো আমরা যেহেতু আগে নামাজ আমরা বানিয়ে নিয়েছি, তারপর কোরআনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এই আয়াতে 5 ওয়াক্তের কথা বলেছে, এই আয়াতে 2 ওয়াক্তের কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের মুরব্বীরা এইভাবে এটাকে শনাক্ত করেছেন বা এইভাবে এটাকে বলেছেন। কিন্তু এখন যদি আমরা যেটা বলেছি যে আমরা চেষ্টা করছি কোরআনি টেক্সটে থাকতে, অর্থাৎ কোরআন সেই জায়গাটায় কতটুকু কথা বলেছে সেইটুকু আমরা দেখতে চাই। তাই যদি দেখি তাহলে এটা আসে দালাকা, যে দুলুকে শামসে ঢলে পড়াটা নেওয়া হয়। ঢলে পড়ার ব্যাপারটা দালাকা শব্দটির ক্ষেত্রে একেবারে সর্বশেষ পর্যায়ে আসে, কিন্তু প্রথম অর্থ হয় অস্তে যাওয়া। দেখে নেবেন আপনারা আরবি বাংলা ডিকশনারিতে বা আরবি ইংরেজি ডিকশনারিতে। তো আকিমিস সালাত লিদুলুকিশ শামস, তোমরা এখন এই আকিমিস সালাত আমরা তো বলেছি যে তুমি নিজের অনুশীলনতে আনো আমাদের ওহীকে, তাই না? এবং এইটার সূত্র আমরা দেখি এখানে যে আয়াত 73-এ ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা। আওহাইনা ইলাইকা শব্দটি সেই ব্যাপারে, তা থেকে যা আমরা তোমার কাছে ওহী করেছি। এই সূত্রটুকু নিয়ে এখানে আসুন 78-এ, যে তাহলে আকিমিস সালাত, আমরা দেখাবো সালাত মানে ওহীর অনুশীলন। তাহলে তুমি এখন
মানে ওহিতে যেই বার্তা তোমার কাছে দেওয়া হয়েছে সেগুলোকে অনুশীলন করে তুমি তোমার মধ্যে দাঁড় করাও। এবং যেমন সালাত কায়েমের ব্যাপারটা, আমরা মসজিদ বানাই, আমরা সেখানে হুজুর মানে ইমাম সাহেব রাখি, আমরা সেখানে মুয়াজ্জিন রাখি, মাইক লাগাই, জামাত কায়েম করি, আমরা আকিমুস সালাত গেছি এই দিকে। আর কোরআন আকিমুস সালাত বলছে ওয়াহির মাধ্যমে যেই বার্তাগুলো তোমাদের কাছে নাজিল করা হয়েছে সেগুলোর অনুশীলন করো। যেমন আমরা যদি সূরা আরাফের এই আদেশকে কোরআনের মানতে যাই, কিভাবে মানবো আমরা? সূরা আরাফের 3 যে বলা হয়েছে যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। কি করে এর বাস্তবতা আমাদের ক্ষেত্রে ঘটবে? ইত্তাবিউ অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি। রসুল নেই কিন্তু আমাদেরকে বলা হচ্ছে। মিন রাব্বিকুম তোমাদের সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ওয়ালা তাত্তাবিউনা আর তোমরা অনুসারী হইও না, মিন দুনি তাত্তাবিউ মিন দুনিহি এবং তোমরা অনুসরণ করবে না এটা ছাড়া আউলিয়া অন্য কোনো অভিভাবক বা কোনো অলিয়া উলিয়া কোনো মুরব্বী, কালিলাম মা তাযাক্কারুন। এটাও আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য হবে যারা এই কথাটা মনে রাখবে। তাই তো বাস্তবতা। এখন এই ওয়াহির অনুশীলনীটা মা উনজিলা ইলাইকুম যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে মিন রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে এখন আমরা জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে এই কোরআন আমাদের জন্য রব্বুল আলামিন পাঠ্য করেছেন, কোরআনও তাই বলছে। এখন এর অনুশীলন করব আমরা কিভাবে? এই আয়াতের বাস্তবতা আমাদের ক্ষেত্রে কি? তো আকিমিস সালাত মানে ওয়াহির মাধ্যমে তোমাদেরকে যেই বার্তাগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমার মধ্যে দাঁড় করাও, অর্থাৎ একে বাস্তবে কায়েম করো, বাস্তবায়িত করো। আপনি আকিম কায়েম শব্দটির মানেও দেখবেন বাস্তবায়িত করা। একটা জিনিস শুয়ে আছে, অর্থাৎ একটা জিনিস যদি এরকম শোয়া থাকে একে দাঁড় করানো। তাহলে শোয়া আছে মানে এটা ওয়াহির আকারে, লেখা আকারে আছে, বার্তা আকারে আছে, একে বাস্তবায়িত করো, তোমার মধ্যে একে দাঁড় করাও। এইভাবে আমরা চেষ্টা করছি নতুন কোনো মানে দাঁড় করাতে না, অর্থাৎ বুঝতে চেষ্টা করছি যে আসলে বাস্তবতাটা কি। আকিমিস সালাত আলি দুলুকি শামসে দেখুন, এরপরে আমরা বাদবাকি সামনে যতই এগোবো এবং এই কথাটা মেলে অথবা মেলে না, তাহলে মানে বাস্তবায়িত করো ওয়াহির অনুশীলনী সূর্যাস্তের পর থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, ওয়া কোরআন আল ফজরে এবং তোমার পড়া মানে ওহি যে তুমি পড়বে সে পড়াটা ফজরে। ইন্না কোরআন আল ফজরে, কারণ ফজরের যে পড়া কানা মাশহুদা সেটার উপস্থিত থাকা হয়, তখন উপস্থিত থাকা হয়, শোনা হয় যে তোমার পড়াটা হচ্ছে কিনা বা সেখানে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা প্রত্যক্ষ করা হয়। তার মানেটা কি এখানে? মানে এখানে আমরা এই পর্যন্ত জেনে এসেছি 5 ওয়াক্ত নামাজের সূত্র এই আয়াত। আর এখানে এখনকার বেলায় দেখা যায় যে এটা ওই একেবারে ঊর্ধ্ব জগতের সঙ্গে মানুষের যে সম্পর্ক স্থাপনের যে অনুশীলনী তার কথা এখানে বলা হচ্ছে। ফজরে আমি যখন কোরআন পড়ব, আমার পাঠ্য পড়ব, তখন আমাকে দেখা হবে, প্রত্যক্ষ করা হবে। ফজরের কোরআনে উপস্থিত থাকা হয়। তা আমরা কি এটা গ্রাহ্যে আনি? আমরা কি এই সৌভাগ্য বা এই সুযোগটাকে নেই যে আমি যে আল্লাহর বান্দা হিসেবে আমি একেবারে তার এই জগতে উপস্থিত এবং তিনি যেই ওহির মাধ্যমে যেই বার্তা আমাকে বলেছেন সেগুলোর অনুশীলন আমি করি এবং ঠিক সেইভাবেই পড়ি যেভাবে তিনি আমাকে পড়তে বলেছেন, ইকরা। এখন যেই তর্জমাটুকু করলাম আমরা সে অনুযায়ী সামনে যদি যাই তাহলে দাঁড়ায় ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, মিনাল লাইল এবং রাতের কোনো কোনো সময়ে তুমি মানে জাগরণ করো একে নিয়ে।
এই দুই আয়াতের তর্জমা যদি এইভাবে আপনি লিখেও নিতে পারেন, আপনি বারবার করে শুনেও নিতে পারেন, দেখেও নিতে পারেন, নাফিলাতান লাকা, অর্থাৎ রেসালাতের কাজ যে করবে তার জন্য এটা অতিরিক্ত দায়িত্ব। এই যে নফল নিয়েছি আমরা এখান থেকে, তার মানে পড়লে সওয়াব আছে, না পড়লে নেই। এর মানে নফল, ইহা তোমার জন্য নফল। তো নফল মানে আমরা তো নফল ইবাদত, এটা করলে মানে সওয়াব আছে, না করলে কোনো পাপ নেই। আর তাহলে একদম সম্পূর্ণ ব্যাপারটা উল্টে গেল না? অথচ এখানে বলা হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তার মানে কতটা তাগিদ করা হচ্ছে, অনুশীলন করো আয়াতের বাস্তবায়ন তোমাতে, মানে সূর্য যখন অস্ত যায় এবং রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত এই 1.5 ঘন্টা। ওয়া কোরআন আল ফজরে, এবং পড়া ফজরে। ইন্না কোরআন আল ফজরে, কারণ বা যেহেতু ফজরের পড়া কানা মাশহুদা, উপস্থিত থেকে শোনা হয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের কোনো কোনো সময় তুমি এ নিয়ে রাত্রি জাগরণ করবে, এইটা তোমার অতিরিক্ত দায়িত্ব। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হতে পারে যে তিনি তোমাকে তুলে আনবেন, তাই না, প্রতিষ্ঠিত করবেন। এখানে ইয়াবআসাকা, বাসা মানে আমরা বলতে চাই যে তিনি তোমাকে প্রকাশ করবেন, তুলে আনবেন। তোমার প্রতিপালক মাকামান মাহমুদা, প্রশংসিত স্থানে। একটা দীর্ঘ অনুশীলনীর পরে এই অবস্থাটা। এখন এই গোটা থোকটা ধরে যদি রসুলের ঘাড়ে চাপিয়ে দেই যে এইটা রসুলকে বলা কথা, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তো আয়াত 78 থেকে 5 ওয়াক্ত নামাজ পেয়ে গেছি, এবং 79 থেকে আমরা পেয়ে গেছি যে কোরআন নফল ইবাদত, আমাদের তার কিছু দরকার নেই। অথচ যদি খুঁটিয়ে আমরা তেলাওয়াত করি তাহলে কি দাঁড়ায়? দাঁড় করাও সালাতকে বা তোমার এই আমার বহির অনুশীলনকে, লে দুলুকে শামসে, সূর্য অস্ত গেলে ইলা গাসাকিল লাইল, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। ওয়া কোরআন আল ফজরে, এবং পড়ো তোমার পাঠ্য ফজরে। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, কারণ ফজরের পাঠ করাটা দেখা হয়, উপস্থিত থাকা হয় তখন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের সময় দিয়ে কোনো কোনো সময়, যেমন আমরা দেখব সামনে গেলে, রাতের সময়গুলো থেকে ফাতাহাজ্জাদ বিহি, একে নিয়ে জাগরণ করো, চেষ্টা করো, একে নিয়ে জুহুদ করো। নাফিলাতান লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব। এই অতিরিক্ত দায়িত্ব তুমি যদি পালন করো কি হবে? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা, হতে পারে যে তিনি তুলে আনবেন তোমাকে, তোমার প্রতিপালক তিনি তুলে আনবেন, হতে পারে তিনি তুলে আনবেন তোমাকে, তোমার প্রতিপালক মাকামা মাহমুদা, প্রশংসিত স্থানে। এখন তাহলে কি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোর্স নির্ধারণ করা হলো, সেই কোর্স সরাসরি তার উম্মতের উপরেও ধার্য হয়ে গেল একই রকম করে। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই আয়াতকে আমরা নিয়ে গেছি একেবারে হিজরতের ইয়াতে, যে প্রভু আমাকে মদিনায় প্রবেশ করতে দাও, সম্মানিতভাবে মক্কা থেকে আমাকে নিরাপদে বের করো, এই দিকে আমরা চলে গেছি। আমাদের মুরব্বীরা আমরা এইভাবেই শিখেছি যেটা। আর দোয়া করো যে হে পরওয়ারদিগার, আমাকে যেখানেই লইয়া যাইবে সত্যতা সহকারে লইয়া যাও, আর যেখান হইতে তুমি আমাকে বাহির করো সত্যতার সহিতই বাহির করো, আর তোমার নিকট হইতে একটি সার্বভৌম শক্তিকে তুমি আমার সাহায্যকারী বানাইয়া দাও। এখন এইখানে অনেক কিছুই মানে মেলানো যায় না যদি এই সমস্ত মানে এইভাবে আমরা পড়ি, যদি আরবের টেক্সটকে আমরা সামনে রাখি। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, তাহলে এই যে হতে পারে তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন বা অবস্থান দেবেন কোথায়? মাকামাম, প্রশংসিত স্থানে। তখন এই যে ইন্টারিম পিরিয়ড বা এই যে সময়টাতে
তুমি বলবে প্রভু আদখিলনি মুদখালা সিদকিন। এই মাকামা মাহমুদি হলো মুদখালা সিদকিন। আয়াতের সঙ্গে প্রাসঙ্গিকতা কীরকম? মুদখালা সিদকিন কি? সেটা সম্মানিত সত্যতা সহকারে যেখানে আমাকে লইয়া যাইবে। এখানে লইয়া যাওয়ার কোনো প্রসঙ্গই কিন্তু নেই। প্রবেশ করতে দাও আমাকে, আদখিলনি। এটা যেহেতু ওই যে আমাদের তাফসিরে যেটা আছে, আমাদের ইতিহাসে যেটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে হিজরতের কথা এখানে, যে ওরা তোমাকে এখান থেকে উৎখাত করবে, এটা প্ল্যান করেছিল, মুরব্বীরা সূত্র এখান থেকে নিয়েছেন। তাহলে আমাকে তুমি মদিনায় নিয়ে যাবে, মদিনায় নিয়ে গেলে সম্মানের সঙ্গে প্রবেশ দিও, এবং এইখান থেকে বের করলেও তুমি আমাকে সম্মানের সঙ্গে বের করো। এই গল্পটা এইভাবে সেজেছে। আর আমরা যদি বাস্তবতা দেখি তাহলে এই কথাটা এখানে সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মিন রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা ৭৭-এ এই প্রসঙ্গ শেষ। ৭১ থেকে নিয়ে ৭৭ পর্যন্ত একটি পড়া, এই প্রসঙ্গটা এখানে শেষ। নতুন প্রসঙ্গ শুরু হয়েছে আকিমিস সালাত, অনুশীলনের ব্যাপারটা। এরপরে তুমি বলতে থাকবে মাকামা মাহমুদে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সেইখানে তোমার অবস্থান না পাওয়া পর্যন্ত কি বলতে থাকবে? প্রভু আদখিলনি মুদখালা সিদকিন, প্রভু আমাকে প্রবেশ করতে দাও, আমাকে তুমি প্রবেশে মানে প্রবেশ করাও, আমাকে তুমি ভিতরে আসতে দাও, মুদখালা সেই অবস্থানে যেটা সম্মানের। এখন এই সম্মানের অবস্থানটা সিদকিন বলতে মাকামা মাহমুদ, আপনি এক্ষুনি প্রয়োজনে ডিকশনারি দেখে নেবেন। সম্মানিত অবস্থান, মাকামা মাহমুদ প্রশংসিত অবস্থান। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, এখানে কি মানে করব? এবং বের করো তুমি আমাকে, সেই বের করা, যেই বের করা সম্মানের, বা যেই বের করা সম্মানিত অবস্থানে। অর্থাৎ আদখিলনি মুদখালা সিদকিন, তুমি আমাকে প্রবেশ দাও সেই অবস্থানে বা সেই জায়গায়, মুদখাল যেখানে অবস্থান করব আমি, সেটা সম্মানিত বা সত্যের। আর তুমি আমাকে বের করো সেই বের করা, যেই বের করা সত্যি সত্যিই বের করা। এই ক্ষমতা এতটুকুই, সাধ্য এতটুকুই আমার। এরপরে যেটুকু সেটুকু সুন্দরভাবে মিলিয়ে দেয়, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং তুমি নিয়োগ করো আমার জন্য, তুমি নিয়োগ করো আমার জন্য সরাসরি তোমার পক্ষ থেকে সাহায্যের একটি একটি সহায়তা, মিন লাদুনকা সুলতানান নাসিরা, একটি মানে তুমি আমার সাহায্য। এখানে সার্বভৌম শক্তি, এইটা একটা রাজনৈতিক শব্দ। এখানে আমরা না যদি যাই তাহলে কি হবে? এবং ওয়াজআলনি, এবং তুমি নিয়োগ করো আমার জন্য, মিন লাদুনকা সুলতানান নাসিরা, একেবারে যে আমি যে তোমার সাহায্যপ্রাপ্ত, এর একটা প্রমাণ যেন তুমি আমার উপরে নাজিল করো। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এবং তুমি বলো এসে গেছে সত্য আর মিথ্যা দূর হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর মিথ্যা যা তা তো পালাতেই উদ্ধত থাকে, সবসময় পালাবার জন্যই প্রস্তুত থাকে। সে সত্য এলেই সেটা পায়। যেমন আলো জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কোথায় পালিয়ে যায় কেউ দেখতেই পায় না, উধাও হয়ে যায়। তো সত্য যদি এসেই যায়, সত্য যদি দেদীপ্যমান তার আপন রূপ নিয়ে জ্বলে উঠে আলোর মতো, তাহলে কি হবে? মিথ্যা এরকম পালিয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে। এইবার আসুন ব্যাপারটা, এইবার 4খানা আয়াত বা এই 5খানা আয়াত, 78, 79, 80, 81, 82, গোটাটাই কোরআন অনুশীলনীর ব্যাপার। অনুশীলনীতে কি হচ্ছে? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। তাহলে এখানে আমরা নাজিল করি কোরআন থেকে। তাহলে এক তো কোরআন আল্লাহ থেকে নাজিল হয়, আবার কোরআন থেকেও নাজিল হয়। দেখুন, খেয়াল করুন, তার পড়া থেকে বোধে আসে। এবার দেখুন ব্যাপারটা, বাস্তবতা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে।
এইভাবে যদি কোরআনের অনুশীলন হয় তাহলে বোধে সেটাও আল্লাহর অনুমতি সাপেক্ষে বিইজনিল্লাহ, এছাড়া তো হবে না। এই জন্য ওয়ানুনাজ্জিলু, আমরা অবতীর্ণ করি মিনাল কোরআনে, এই কোরআন থেকে, মা হুয়া শিফাউন, যা তাই যা নিরাময়, ওয়া রাহমাতুন, এবং করুণা বিশ্বাসীদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা নিজেদের সর্বনাশ করে, অর্থাৎ এই কাজ যারা করে না, তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। এখন ক্ষতি মানে কি? মানে যেই কোরআনের অনুশীলনীর যে ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২-তে যতটুকুই আমি প্রকাশ করতে পারলাম, আমার সমস্ত অক্ষমতাকে সামনে রেখে আমি আপনাদের কাছে নিবেদন করছি যে যতটুকু অভিব্যক্তি আমি বাংলায় দিতে পারলাম, কিন্তু মনে হলো যেন আমি যেটা বুঝতে পারি এটা পড়লে সেই বোধ আমি বের করতে পারি না, আমি অভিব্যক্তিতে আনতে পারি না। এই অক্ষমতা থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে যেটা বলবো যে এই আয়াত ৮২ এবং ৮৩-কে যদি দেখেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন, যেটা আমরা দেখেছি, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হ্যাঁ, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এটা দেখেছি আমরা সূরা ইউনূসের আয়াত ৫৭-তে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হ্যাঁ, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এটা দেখেছি আমরা সূরা ইউনূসের আয়াত ৫৭-তে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, নিরাময় তার যা আছে মনের মধ্যে যত রোগ আছে, ওয়াহুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং পথ প্রদর্শন এবং আল্লাহর করুণা তাদের জন্য যারা বিশ্বাসী। তো সেই সূত্র ধরে যদি আমরা এগোই তাহলে আসে গোটা বিষয়টাই কোরআন অনুশীলনের। কি করে কোরআনের পাঠকরা অনুশীলন করবে, একে বাস্তবায়িত করবে নিজের মধ্যে, এবং তারা হবে আল্লাহর মনোনীত মানুষ, এবং তাদেরকে দিয়ে আল্লাহ একটা হিজবুল্লাহ তৈরি করবেন, বা তিনি, সেটা তার ব্যাপার। কোনো মানুষ হিজবুল্লাহ তৈরি করার কোনো ধরনের কোনো দায়িত্বপ্রাপ্ত নয়, এবং এর অধিকারও কেউ রাখে না। দেখুন কোরআন পড়ে, নাম তো আমরা কত কিছুই দিই, যাই হোক। তো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে, এইটুকু খুব লক্ষ্য করুন আপনারা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং আমরা অবতীর্ণ করি, নাজিল করি কোরআন থেকে, তার মানে পাঠ থেকে, মা হুয়া শিফাউন, তা যা নিরাময় এবং করুণা বিশ্বাসীদের জন্য, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। তো এই কথাটুকু নেন যে, এবং জালেম যারা, অর্থাৎ ঠিক এইভাবে কোরআনকে যারা অনুশীলন করে না, যেমন আমরা করি না, আমরা হাফিজি পড়ি অর্থহীন, আমরা সুর করে কেরাত পড়ি অর্থহীন, আমরা সকিনা খতম করি অর্থহীন, মানে কোরআনের যত রকমের চর্চা আমাদের মধ্যে আছে সব অর্থহীন, এবং এই অর্থহীন কোরআন চর্চা আমাদের ক্ষতি ছাড়া আর কিছু বাড়ায়নি। এবার দেখুন প্রমাণ, আয়াত ৮৩-তে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানে, যখনই আমরা মানুষের, এখানে কিন্তু আমরা নই, আপনারা, আমরা কারো নই, বা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো নয়, যখনই আমরা কোনো করুণা করি মানুষের উপরে, আরাদা, সে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবিহি, এখানে লিখেছেন অহংকারে পিঠ ফিরাইয়া লয়। আমরা এই তর্জমায় শিখেছি, আমরা এখান থেকেই আমাদের বোধের সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে যদি একটু ভাবে দেখুন যে মানুষকে আমরা জ্ঞান দেই, এনাম দেই, তো সেটা পাওয়ার পরে সে আমাদের কাছে যেখানে কৃতজ্ঞতা জানাবে, সেটা না জানিয়ে ও না বেজানিবি, সে তার দিকে ঝুঁকে পড়ে, বেজানিবি হি, তার দিকে ঝুঁকে পড়ে, ওয়াইদা মাসাহু শাররু কানা ইয়াউস, অথচ এই মানুষকেই যদি তার কারণে কোনো ক্ষতির সম্মুখীন করে, কোনো মন্দ তাকে ধরে ফেলে, তখন সে হতাশ হয়ে যায়। কারণটা কিন্তু সে, আমরা তাকে করুণা করেছিলাম, আমরা তাকে কিছু দিয়েছিলাম, কিন্তু সে ওটা পাওয়ার পরে সে, এটা তো আমরা দেখেছি, এই পর্যন্ত পড়েছি, কত অকৃতজ্ঞতার নমুনা আমরা দেখেছি।
কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, বলো প্রত্যেকেই করে যা করার তার যোগ্যতা অনুযায়ী। শাকেলা অর্থাৎ আপনি যেই পরিবেশে গড়ে উঠেছেন সেই পরিবেশে আপনার যে চরিত্র গড়ে উঠেছে, যেই প্রতিভা যোগ্যতা যেই আকার ধারণ করেছে সে অনুযায়ী আপনি পারফর্ম করবেন। কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকা আলাম, অতঃপর তোমার প্রতিপালক তার চাইতেও ভালো জানেন বেমান, যে কে সে হুয়া আহাদা সাবিলা, যে তার পথে সবচাইতে সঠিক চলছে। আহাদা সাবিলা, যে ভালো জানেন যে সঠিক হেদায়েতের পথে কে চলছে। যাই হোক, আমি আমার নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নই। 71 থেকে তেলাওয়াত করে আমরা এই পর্যন্ত, আমরা 84 পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, কি জানি কেন জানি আজকে অভিব্যক্তিতে এরকম বাদো ঠেকছে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।